কিন্তু আজকে সকাল থেকে না খুব ব্রিদিং প্রবলেম হচ্ছে, ভালো লাগছে না শরীরটা। হ্যাপি বার্থডে টু ইউ। মানে আজকের মতো ভোগান্তি মানে এর আগে ওদের হয়নি, প্রচণ্ড পরিমাণে আজকে ভোগান্তি হয়েছে ওদের। অনেকটাই লেট, প্রায় 2-3 ঘন্টা লেট। তোরা তো 7টা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11টা। তো সকালবেলা ড্রাই ফ্রুটস খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আর আজকে খুবই এক্সাইটেড, কারণ আজকে বাড়ি থেকে মানে মা তো আগেই চলে এসছে, তো দিদি, জামাইবাবু, ডোডো, বাবা সবাই আসছে। কারণ এই 6 তারিখে হচ্ছে আমার আছে 9 মাসের 7, তো সেই উপলক্ষে ওরা সবাই আসছে। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো এতক্ষণে চলে আসার কথা, কিন্তু মানে সকাল 7টার সময় ওদের ট্রেন ছিল, বাট ট্রেনে অনেকটাই লেট, প্রায় 2-3 ঘন্টা লেট। তোরা তো 7টার মধ্যে চলেই এসেছিলো হাওড়াতে, কিন্তু প্রায় 3 ঘন্টা বসেছিল। এখন আই থিঙ্ক ট্রেনে উঠে গেছে, তো আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যাবে। তো হচ্ছে আমাদের ব্রেকফাস্টগুলো হয়ে গেছে, ওদিকে মা রান্নাবান্না বসিয়ে দিয়েছে। ফার্স্টে তো ভেবেছিলাম যে ওরা এসে ব্রেকফাস্ট করবে, কারণ আগেরবারও যখন এসেছিল আমার 7 মাসের স্বাদের সময়, না 7 মাসের না, ওই পুজোর সময় যখন এসেছিলো তখন আমাদের এখানে 11টার মধ্যে চলে এসেছিলো, তো এসে ব্রেকফাস্ট এগুলো করেছিল। তো সেটাই প্ল্যান ছিল যে সকালবেলা ব্রেকফাস্ট এগুলো করে নেবে এসে, কিন্তু যখন বললো যে আসতে লেট হবে, তো ওদের জন্য আর কিছু বানাইনি। মা একবারে গিয়ে রান্নাটাকে বসিয়ে দিয়েছে। তো আমি মাকে ওখানে কাটাকাটি করে দিয়ে এই আসলাম এখন ঘরে। এখনও মেডিসিন খাইনি, মেডিসিন খাবো। তারপরে আজকে হচ্ছে আমার অনেক বড় একটা কাজ, আলমারিটাকে না গোছাতে হবে। শীতের জামা কাপড়গুলো সমস্ত ধুয়ে, মানে মা হচ্ছে ধুয়ে টুয়ে ভাঁজ করে খাটের মধ্যে রেখে দিয়েছে। তো পুরো ওই আলমারি না অগোছালো হয়ে আছে, তো ভাবছি আজকে সেটাকেই গুছিয়ে নেব। তো এখন ঘরে বসে আছি, মেডিসিন খাবো, তারপরে গিয়ে বাদবাকি কাজ করব। তো আমি এতক্ষণই ঘরেই বসাচ্ছিলাম, আর মা এদিকে রান্না বসিয়েছে। আজকে হচ্ছে ইঁচড়, কারণ আজকে আমাদের ভেজ। তো ভেজের মধ্যে কী করবো, ইঁচড় খেতে আমরা সবাই খুব ভালোবাসি, তার জন্য ইঁচড় বানাচ্ছে। আর ডাল টাল এগুলো হয়ে গেছে, ইঁচড়টা হলেই হয়ে যায়। আর ওদের আসতে অনেকটাই লেট হবে, কারণ এখন কিছুক্ষণ আগে দিদিকে ফোন করেছিলাম, এখনও খড়গপুরই আসেনি। ইঁচড় ভাজা হচ্ছে, এখানে অলরেডি হয়ে গেছে। আমি এগুলো কাটাকাটি করবো। এখন বাজে হচ্ছে ওই 4টে মতো, তো ওরা তো এখনও আসেনি। আজকে ওদের ট্রেন প্রচুর লেট, সেই ওরা ভোর 5টার সময় বাড়ি থেকে বেরিয়েছে। তো সারা দিন আজকে ওদের ট্রেনেই কেটে গেল, মানে প্রায় 5টা থেকে এখন 4টে বাজে, 5টা বাজে আর 1 ঘন্টা বাকি, প্রায় 12 ঘন্টা। মানে আজকের মতো ভোগান্তি মানে এর আগে ওদের হয়নি, প্রচণ্ড পরিমাণে আজকে ভোগান্তি হয়েছে ওদের। তো আমাদের তো হচ্ছে লাঞ্চ টাঞ্চ করা হয়ে গেছে, যেহেতু এতক্ষণ আর না খেয়ে তো থাকতে পারবো না, তাই আমি লাঞ্চ করে নিয়েছি। ও এসেছিলো, এসে লাঞ্চ করে আবার ডিউটিতে বেরোতে হয়। মাকেও বললাম যে তুমিও একবারে খাওয়া দাওয়া করে নাও, তখন আর ভিডিও বানাইনি। তো এখন এই ঘরে বসা, এখন হচ্ছে ফল টল এগুলো খাবার, দেখা যাক যে ওরা কখন আসে। এইমাত্র বাবা ফোন করেছিল, ওরা ওখান থেকে গাড়িতে উঠে, মানে ট্রেন থেকে নেমে গাড়িতে উঠে গেছে আমাদের বাড়িতে আসার জন্যে। আর হচ্ছে কি ঠোঁট মানে বিভৎস পরিমাণে এত ফাটছে না, মানে সারাদিন আমি বোরোলিন লাগিয়ে রাখছি, তাও মানে এত পরিমাণে ড্রাই হয়ে যাচ্ছে, খুব ফেটে যাচ্ছে। আর আমার স্কিনের অবস্থা দেখেছো, হঠাৎ করে না পুরো স্কিনটা না কেমন টাইপের একটা ডাল হয়ে গেছে, ঘাড়ের 4 সাইড দিয়ে পুরো কালো কালো হয়ে গেছে, মানে পিগমেন্টেশন হয়ে যাচ্ছে স্কিনে। হঠাৎ করে এমন করে যে চেঞ্জেস আসলো, মানে বুঝতেই পারলাম না। এই 1 সপ্তাহ আগেও ঠিক ছিল, হঠাৎ করে দেখছি যে মুখে না কেমন ব্ল্যাক ব্ল্যাক স্পট হয়ে গেছে, বিশেষ করে ঘাড়ের এই সাইডটা দেখো, দেখলে বুঝতে পারবে পুরো না ব্ল্যাক হয়ে গেছে। তো মানে প্রেগনেন্সির ফার্স্ট ট্রাইমেস্টারে আমাকে পিম্পল খুব জ্বালিয়েছে, সেকেন্ড ট্রাইমেস্টারে মোটামুটি ঠিকই ছিল স্কিন, আর এই থার্ড ট্রাইমেস্টারে পিগমেন্টেশন হচ্ছে। কার কার সাথে এমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এগুলো কি প্রেগনেন্সির পরে গিয়ে ঠিক হয় না কি সেটাও জানিও।
তো দেখে না এত খারাপ লাগে, স্কিনটা পুরো ডাল হয়ে গেছে, মানে কোনো গ্লোই নেই স্কিনে। তো এখন এই ফলগুলো খাই, আর দেখা যাচ্ছে ওরা কখন আসে। তো চলে এসছে ওরা। কিরে এত লেট তোদের? কি আছে? কি সব উল্টো পাল্টা কথা বলে। এই তোদের জন্য কিন্তু লাঞ্চ বানাইনি। বাজে হচ্ছে ওই 9:30 মতো। তো ওরা আসার পরে ভিডিও কিছুই বানানো হয়নি, কারণ আসলো এত লেট করে। তারপরে ওদের জন্য খাবার দাবার বানানো তো হয়েছিল। ওরা স্নান করে ফ্রেশ ট্রেশ হয়ে খেলো, খেতে খেতেই 5টা 5:30 বেজে গেছিলো। তারপরে কিছুক্ষণ বসে সবাই রেস্ট নিল, কারণ এতক্ষণে জার্নি না, মানে আজকের মতো ভোগান্তি আর এর আগে কখনো হয়নি। তো এখন হচ্ছে সবার জন্য মানে এক একজন এক এক রকম খাবে। তো আমরা ভাত খাবো, আর ওর জন্য জামাইবাবুর জন্য রুটি হবে। তো এখন সেটাই মা করছে। বানায় কখন এগুলো বানিয়েছে? আমার পাশে যে ছেলেটা বসা ছিল, মুড়ি, বিট, গাজর, ছোলা সেদ্ধ, তারপরে কি আরো মটর টটর। হ্যাঁ, ও তো সবাই বিহারি দিয়েছে, এটা দেখছি। ব্যাগ থেকে বার করছে আর খাচ্ছে, বার করছে আর প্যাকেট বার করছে আর খাচ্ছে, বার করছে আর খাচ্ছে। ওর পাশে যেটা চেঞ্জ করে বসেছিল। এই বাবারে বাবা, বিহারিরা খেতে পারে না। বিহারিদের মধ্যে খুব মিলও আছে, কারণ ওদের আমাদের যা আসলাম পুরো বিহারি না, নন বেঙ্গলি। বাঙালি বাঙালিরা না, ওরা না। বাজে হচ্ছে 12:20 মতো। আজকে খেতে খেতে না অনেকটাই লেট হয়ে গেছে। তখনও দেখতে এসে আসছে বসে গল্প করছিলাম সবাই মিলে। তারপরে খাওয়া দাওয়া খেয়ে কিছুক্ষণ আগে করলাম, তো যাবি আয় আয় কিছুক্ষণ আগেই করলাম। তো 12টা বেজে গেছে, তার মানে 5 তারিখ হয়ে গেছে। তো 5 তারিখে হচ্ছে আমার দিদির জন্মদিন। তো তো হচ্ছে হ্যাঁ আসছি। আমার জামাইবাবু আর ও গেছিলো বাজারে, গিয়ে দিদির জন্য কেক নিয়ে এসে, আর জানো যে আমাদের আছে একটা 12টার সময় কেক কাটার একটা। তো এখন হচ্ছে কেক কাটিং হবে। ছবি তোলা একটা কেক, দিদির জন্মদিনের কেক। বাবা ছবি তুলতে ব্যস্ত। তোলো না আর এই যে আগে উইশ চা কোনো চোখ বন্ধ করে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তুমি, হ্যাপি বার্থডে টু ইউ। এবার একটু গালে মাখিয়ে দে মার ওটা। আরে তুই চাটিস কেন, ওটাকে গালে মাখাতে হয়। এই জামাইবাবুকে খাওয়া। ঠিক আছে ঠিক আছে, সবাইকে একটু একটু করে খাই। দিদিকে দে। আরে ও ফেলা দে। বন্ধ করে দাও। বাবারে দে। এখন বাজে হচ্ছে 9টা। তো কালকে রাত্রে না শুতে অনেকটা লেট হয়ে গেছিল, কারণ 12টার সময় দিদির বার্থডে কেক কাটিং এবার হলো। তারপরে সবাই মিলে গল্প করতে করতে শুতে অনেকটা লেট হয়ে গেছিলো। তারপরে আজকে তাড়াতাড়ি আমি উঠে পড়েছি, কারণ আমি বেশিক্ষণ শুয়ে থাকতে পারি না। কিন্তু আজকে সকাল থেকে না খুব ব্রিদিং প্রবলেম হচ্ছে, ভালো লাগছে না শরীরটা। তো আজকে হচ্ছে আমার এই মাসে ডক্টর দেখানো, সেদিনকে তো টেস্ট করে আসলাম। তো আজকে বিকেলবেলা যাব।
তো দেখা যাক ডাক্তার কি বলে না বলে, সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে। আর কালকে হচ্ছে 6 তারিখ, কালকে আমার 9 মান্থের বেবি শাওয়ার, যেটা আমার দিদি জামাইবাবু দিচ্ছে। তো তার প্রিপারেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো এই ব্লগগুলো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো এখনও ব্রেকফাস্ট হয়নি, জাস্ট বাদামটা খেলাম, তারপরে ব্রেকফাস্ট এগুলো করবো। আর আজকে দিদির বার্থডেতে স্পেশাল এমন কিছু হবে না, মানে হালকা পাতলার ওপরে রান্না বান্না হবে। ও সকালবেলা বাজারে গিয়ে বাজার করে এনে দিয়েছে, মানে চিকেন টিকেন এগুলো হবে। আর অল্প করে একটু পায়েস হবে, যেহেতু জন্মদিন, বাঙালি জন্মদিনে তো পায়েস করতেই হবে। তো কালকে যেহেতু পায়েস হবে, তো আজকে বলেছে একদম অল্প করে মাকে পায়েস করতে, যাতে আজকের মতো মানে দিদিকে দিয়ে সবাই অল্প অল্প করে খেতে পারে। তো এখনও ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট করবো, তবে ঘরে যা কাজ বাজ সেগুলোই করবো। তারপরে ডাক্তার দেখানো, সেটা নেক্সট ব্লগে দেখতে পারবে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে টাটা, বাই বাই। Flashing lights dance with